ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থায় ফাটল ধরতে শুরু করেছে। দিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার সহকারী হাই কমিশনে ভিসা ও কনসুলার সেবা স্থগিতের ঘোষণায় থমকে গেছে দুই দেশের বাণিজ্য। প্রতিদিন শত কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সেবা সাময়িক স্থগিত হওয়ার ঘোষণায় চরম সংকটে পড়েছেন বাণিজ্যের সাথে যুক্ত হাজার হাজার মানুষ। হঠাৎ আসা এই সিদ্ধান্তে কলকাতা কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। যারা নিয়মিত পণ্য যাচাই করতে বা ব্যবসায়িক চুক্তির জন্য দুই দেশে যাতায়াত করেন, তারা এখন দোটানায়। মান যাচাইয়ের জন্য সরাসরি উপস্থিতি অপরিহার্য হওয়ায় চামড়াজাত পণ্য, কাঁচামাল এবং খাদ্যপণ্যের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তার উদ্বেগে সীমান্তপথে পণ্যবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। আগে যেখানে প্রতিদিন হাজারেরও বেশি ট্রাক যাতায়াত করত, এখন সেই সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। সামনে ঈদ ও বিভিন্ন উৎসব, পোশাক রপ্তানির জন্য এই ব্যস্ততম সময়ে কলকাতা বিমানবন্দর হয়ে যে বিপুল পরিমাণ পণ্য বিদেশে যেত, তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে প্রতিদিন শত কোটিরও বেশি আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে। শুধু পণ্য নয়, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষার জন্য নিয়মিত যাত্রী চলাচল কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে পারে এয়ারলাইন্সগুলো। পর্যটন ও আকাশপথে যাতায়াত কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে এখনই। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর অর্থনীতি একে অপরের পরিপূরক। দীর্ঘস্থায়ী অবিশ্বাস দুই দেশের সাধারণ মানুষের জীবিকা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। তাই দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।